السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি দিন প্রেমী ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করব, যিনি আমাদের সকলকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার শরীয়তকে পালন করার জন্য, তার শরীয়তকে বোঝার জন্য সুস্থ মস্তিষ্ক বিবেক দান করেছেন, সেই আল্লাহর জন্য সর্বপ্রকারের প্রশংসা। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনার উপরে শরীয়ত নাজিল হয়েছে, যিনি আমাদের সকলের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়তকে সুস্পষ্ট করেছেন। আজকে ইনশাআল্লাহ আমরা সালাতের বিষয়ে ধারাবাহিক যে আলোচনা পূর্বে থেকে করে আসছি তারই একটা পর্ব, আজকে 12 নম্বর পর্ব। তাই ক্লাসে আমরা কয়েকটি সালাতের গুরুত্বপূর্ণ বিষয় জানব। সেটা হচ্ছে রফুল ইয়াদাইন। কোথায় আমাদেরকে রফুল ইয়াদাইন করতে হবে, আর রফুল ইয়াদাইন করার পদ্ধতি কি, হাদিসে তার পদ্ধতি কি এসেছে সেটা আমরা জানব। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে রফুল ইয়াদাইন করতেন। রফুল ইয়াদাইন বলতে হাত উঠানো। তো সর্বপ্রথম যে জায়গায় রফুল ইয়াদাইন করতে হবে সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা, তাই না? প্রথমে যখন আল্লাহু আকবার বলবো সেখানে হাত উঠাতে হবে। এতে কারো দ্বিমত নেই, সকলেই বলেন যে তাকবীরে তাহরিমার সাথে হাত উঠাতে হবে, ঠিক আছে? এতে সকলের মত আছে। পরবর্তীতে যে সব জায়গায় হাত ওঠার কথা হাদিসে এসেছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু হয়তো পূর্বে কারো বুঝতে ভুল হয়েছে, ফলে হয়তো তার বিপক্ষে ফতোয়া এসেছে। কিন্তু ওনারা যদি হাদিসকে জানতেন, ওনাদের কাছে পৌঁছাতো, বুঝতেন, তাহলে এটা হয়তো বলতেন না। তো যাই হোক, বিষয়টি হচ্ছে যে রফুল ইয়াদাইন প্রথমে তাকবীরে তাহরিমার সাথে করতে হবে। কার সাথে করতে হবে? তাকবীরে তাহরিমার সাথে। এটা কিভাবে করব, এর ধরনটা কি? এর ধরন হচ্ছে যে আমরা পুরোপুরি হাতকে উঠাবো, ঠিক আছে? আর আঙুলগুলো মানে এই রকম পুরো মানে ফাঁক করে রাখতে হবে না, স্বাভাবিক অবস্থায় রাখতে হবে। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা ফিস সালাতি রাফা'a ইয়াদাইহি মাদ্দান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে প্রবেশ করতেন তখন নিজের দুই হাতকে উত্তোলন করতেন। কি করতেন? দুই হাতকে প্রসারিত করতেন, একদম উঠাতেন। অন্য রিওয়ায়াতে এইভাবে এসেছে। এই হাদিসটাও মানে আবু দাউদ, তিরমিজি, নাসাই গুরুত্বপূর্ণ হাদিসের মানে বই। তারপর অন্য রিওয়ায়াতে এইভাবে এসেছে যে ওয়ালাম ইয়াফরুজ বাইনা আসাবি ওয়ালাম ইয়াদুমুহা, যে আঙুলগুলোকে একদম এরকম করতেন না, না এরকম করতেন, স্বাভাবিক এরকম। বুঝতে পারলেন? তো এখানে বিষয়টি হচ্ছে যে আমরা হাত কত দূর পর্যন্ত উঠাবো। কারণ মানুষকে দেখবেন কেউ এই পর্যন্ত উঠায়, কেউ আবার এইরকম করে, কেউ আবার এরকম করে, মানে হাত উঠায় না, এরকম করে ছেড়ে দেয়। তো এর আসল পদ্ধতি কি? হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাত উঠেছেন, এটা কিভাবে এসেছে,
তো এটা দুটো পদ্ধতি রয়েছে। কটা? দুটি পদ্ধতি, যেটা পূর্বে বলা হয়েছে আপনাদেরকে। আর দুটোই হাদিস থেকে প্রমাণিত, বুঝতে পারলেন। একটি হাদিস হচ্ছে আবু হুমায়দ, যেটা হাদিস পূর্বের পর্বে আলোচনা হয়েছে, যে সেই হাদিসে আছে, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি যে তিনি সালাত আরম্ভ করেন তো দুই হাতকে উঠান, এই দুই কাঁধ পর্যন্ত, মানে এইভাবে, বুঝতে পারলেন, দুই কাঁধ পর্যন্ত। এটা সরাসরি হাদিস, মানে এই হাদিস রয়েছে আপনার বুখারী, মুসলিম, এতে রয়েছে। তারপরে যখন রুকু করার ইচ্ছা করতেন তো আল্লাহ নবী হাত উঠাতেন, বুঝলেন, কাঁধ পর্যন্ত। কি পর্যন্ত? কাঁধ পর্যন্ত। অনুরূপভাবে রুকু থেকে যখন আল্লাহ নবী উঠতেন তখন হাত উঠাতেন, আর সাজদার মাঝে হাত উঠাতেন না, বুঝতে পারলেন। আর তৃতীয় রাকাতের জন্য যখন উঠতেন তখন উঠাতেন। এই 4 জায়গায় হাত উঠানো প্রমাণিত আছে। তো এই হাদিসে মূল যেটা বিষয় হচ্ছে যে এই হাদিসে আল্লাহ নবী কাঁধ পর্যন্ত উঠাতেন, কাঁধের বরাবর, বুঝতে পারলেন। আর আরেকটি হাদিস ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাদিস রয়েছে। সেই হাদিসে রয়েছে যে ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদা বিহিমা উযুনাইহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠাতেন দুই কান বরাবর। এই কানের লতি আছে না, এই বরাবর, কানের বরাবর, বুঝতে পারলেন। তাহলে একটা কাঁধ বরাবর আর একটা কান বরাবর। অন্য রিওয়ায়াতে এইভাবে এসেছে যে ফুরু আউদুনাইহি, এইটাকে বলা হয়, বুঝতে পারলেন, এই বরাবর। তাহলে দুটো পদ্ধতি, একটা হচ্ছে কাঁধ সমতুল্য, কাঁধের আগে আগে, হ্যাঁ, কাঁধের সামনাসামনি, আর একটা হচ্ছে কানের সামনাসামনি, বুঝতে পারলেন। এরকম কানকে স্পর্শ করতে হবে না, অনেকে কানকে স্পর্শ করে না। কান হাদা ইউহাদা বিহিমা উযনাইহি বলা হয়েছে যে কান বরাবর, কানের সামনাসামনি। আমি যদি বলি যে আপনার সামনাসামনি আছে, মানে তার মানে কি আপনার সামনাসামনি আছে, তাই না? এই হচ্ছে বিষয়। তো এইভাবে হাত উঠাতে হবে, দুটোই জায়েজ। আপনি যেটা হয় কাঁধ বরাবর উঠাবেন, না হয় কান বরাবর উঠাবেন, তবে কান স্পর্শ করবেন না, কান বরাবর হবে, বুঝতে পারলেন, কানের সামনাসামনি হবে, কানের সামনাসামনি হবে। তো এই হচ্ছে বিষয়, বুঝতে পারলেন। তারপরে আরেকটি বিষয় এখানে আসে যে এই রফুল ইয়াদাইন ক্ষেত্রে কিছু কথা আমাদেরকে স্মরণে রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা হাতটা কখন উঠাবো, হাতটা কখন উঠাবো? আল্লাহু আকবার বলার পরে উঠাবো, না আল্লাহু আকবার বলার পূর্বেই উঠাবো, না আল্লাহু আকবার বলার সাথে সাথে উঠাবো? কোনটা করব আমরা? কারণ অনেকেই আল্লাহু আকবার বলার আগে উঠিয়ে দেয়, অনেকে আবার পরে উঠায়, অনেকে আবার সাথে সাথে উঠায়। তো তিনটাই পদ্ধতি জায়েজ, তিনটাই পদ্ধতি জায়েজ, কারণ তিনটাই প্রমাণিত রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে, তিনি বলেন যে ইয়ারফাউ ইয়াদাইহি হিনা ইউকাব্বিরু, যখন আল্লাহ নবী আল্লাহু আকবার বলতেন তখন হাত উঠাতেন, মানে আল্লাহু আকবার সাথে সাথে, বুঝতে পারলেন। এটা একটা পদ্ধতি। অথবা আপনি প্রথমে দুই হাতকে উত্তোলন করবেন, বুঝতে পারলেন, তারপর আল্লাহু আকবার বলবেন। কি বলবেন? আল্লাহ, এইভাবে আল্লাহু আকবার আগে উঠিয়ে নেবেন হাতকে, বুঝতে পারলেন। এটা একটা পদ্ধতি। এই ব্যাপারেও প্রমাণিত রয়েছে হাদিসে, মুসলিম শরীফের হাদিসে রয়েছে, মুসলিমে, সহিহ মুসলিমে, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা কামা ইলা সালাতি রাফা ইয়াদাইহি হাত্তা ইয়াকুনা হাযওয়া মানকাবাইহি সুম্মা কাব্বারা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তো দুই হাতকে উত্তোলন করতেন, উঠাতেন দুই কাঁধ বরাবর, তারপর কি করতেন? আল্লাহু আকবার বলতেন উঠানোর পরে, বুঝলেন। তৃতীয় পদ্ধতি হচ্ছে যে আপনি প্রথমে আল্লাহু আকবার বলে দিবেন। কি করবেন? আল্লাহু আকবার বলে দিবেন, তারপর হাত উঠাবেন, মানে আল্লাহু আকবার, তাহলেন আল্লাহু আকবার, তারপরে হাত উঠালেন। তো এটাও প্রমাণিত, এটাও হাদিস রয়েছে। মালিক বিন হুয়াইরিস তিনি বলেন, এই হাদিসটি রয়েছে আপনার পূর্বে এটা বলা হয়েছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলতেন আর হাত উঠাতেন, আগে তাকবীর বলতেন তারপর হাত উঠাতেন। আর তিনি বলেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু হাকাযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সালাত আদায় করতেন, বুঝলেন। এবার বিষয়টি হচ্ছে যে কারো ধরুন যে কোনো অসুবিধা আছে হাতে,
কিংবা কাঁধে কোনো প্রকারের অসুবিধা আছে যে কারণে হাত উঠাতে পারছে না, তো যতটা হাত উঠাতে সে সক্ষম হবে ততটা উঠাবে, বুঝতে পারলেন? যদি কেউ এতটা উঠাতে সক্ষম হয় তো এতটাই উঠাবে, কেউ যদি এরকম ইশারা করতে ইশারা করবে, বুঝতে পারলেন? মানে যতটা সক্ষম, ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, যে তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, বুঝতে পারলেন? আর এই রফুল ইয়াদাইন ইমাম বলেন, মামুম যে পিছনে ইমামের পিছনে সালাত আদায় করবে, বুঝতে পারলেন? তারপর আপনি মুনফারিদ যে ব্যক্তি একাকী সালাত আদায় করবে তার ব্যাপারে বলেন, সকলকে এই রফুল ইয়াদাইন করতে হবে। এটা ফরজ সালাত হোক অথবা নফল সালাত হোক, সকলকে এটা করতে হবে, বুঝতে পারলেন? হ্যাঁ, তো এই হচ্ছে, এতে কোনো পার্থক্য নেই। আর মহিলা পুরুষ সকলের জন্য, অনেকেই মহিলা পুরুষের নামাজে পার্থক্য করে, কোনো পার্থক্য নেই। যা পুরুষের জন্য বিধান তা মহিলাদের জন্য, কোনো পার্থক্য নেই। পার্থক্য যদি কোনো জিনিসে বলা যায় তাহলে এর জন্য দলিল লাগবে। কি লাগবে? দলিল ছাড়া কোনো জিনিসে পার্থক্য করা যাবে না। একটা কোনো হুকুম হলে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে একই মানতে হবে, বুঝতে পারলেন? তারপরে আরেকটি বিষয়, যেটা শীতকালে এটা মানে হয়, এরকম অবস্থা, এরকম সময় সিচুয়েশন চলে আসে যে কেউ ধরেন শীতের প্রবল শীতের কারণে মানে এমন কাপড় পরে আছে যে তার হাত উঠাতে সমস্যা হচ্ছে, তার হাত উঠাতে সমস্যা হচ্ছে। তো হাদিসে যেটা প্রমাণিত যে কাঁধ বরাবর উঠাতে হবে অথবা কান বরাবর, কানের সামনাসামনি। তো ওই সময় যতটা তার সুবিধা হবে কিংবা যতটা সে উঠাতে সহজভাবে পারবে ততটা উঠাবে, বুঝতে পারলেন? কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি যখন তিনি সালাত আরম্ভ করেন তো দুই হাতকে দুই কানের সামনাসামনি করেন, বুঝতে পারলেন? আর অন্য এতে এসেছে যে বুকের সামনাসামনি করেন, মানে ওই শীতকালে অন্য রিওয়ায়াতে এসেছে যে প্রবল শীত ছিল, তখন কি ছিল? শীত, এই কারণে বুক পর্যন্ত উঠায়, মানে বেশি উঠাতে গেলে হয়তো কাপড় উঠে যাবে কিংবা শীত লাগবে, অসুবিধা হয় এই কারণে। এই ক্ষেত্রে এটা মানে সুযোগ আছে, অসুবিধা নেই, বুঝতে পারলেন? আর এই রফুল ইয়াদাইন সালাতুল জানাজা, জানাজার সালাতে এবং ঈদাইনের সালাতে তাকবীরাতের সাথে রফুল ইয়াদাইন প্রমাণিত নেই, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। তবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফেল, তিনার থেকে আমল থেকে এটা প্রমাণিত, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে এই বিষয়টি ক্লিয়ার যে তাকবীরে তাহরিমার সাথে হাত উঠাতে হবে। বাকি আরো 3টি জায়গা আছে, সেই জায়গা ছাড়া রুকুতে যাওয়ার সময়, রুকুতে থেকে ওঠার সময়, আর যখন তৃতীয় রাকাতের জন্য উঠবেন তখন, বুঝতে পারলেন? কিভাবে হাত উঠাবেন সেটাও জানতে পারলেন। এবার আসুন যে হাত আমরা কোথায় বাঁধবো। দেখেন, নামাজের শুরু থেকে একটা একটা করে নিয়ম আমরা জানার চেষ্টা করছি যে এবার আমরা হাত কোথায় বাঁধবো, সালাতে হাত কোথায় বাঁধবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কিয়াম, হাতটা তো ছেড়ে রাখা যাবে না, বুঝতে পারলেন? এই ব্যাপারে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে যে তিনি বলেন যে আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি হিনা দাখালা ফিস সালাতি সুম্মা ইলতাহাফা সুম্মা ওয়াদা আল ইউমনা আলাল ইউসরা, যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দুই হাতকে উঠাতে উঠান যখন সালাত আরম্ভ করে, অর্থাৎ তাকবীরে তাহরিমার সময়। তারপরে তিনি ডান হাতকে বাম হাতের উপরে রাখেন, ডান হাতকে বাম হাতের উপরে রাখেন, এটি বুখারী মুসলিমের হাদিস। তারপরে আবু দাউদ মুসনাদ আহমদে রয়েছে সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা যাহরি কাফিহিল ইউসরা ওয়ার রুসখ ওয়াস সাঈদ, তারপরে নিজের ডান হাতকে বাম হাতের কার উপরে, এটাকে কি বলে, এর উপরে কাফ মানে হাতল যেটা বলা হয়, এই অংশটাকে, বুঝতে পারলেন? যে এর উপরে রাখতে, মানে ডান হাতকে বাম হাতের উপরে, বুঝতে পারলেন? অথবা কবজির উপরে এরকম ভাবে অথবা এরকম ভাবে, অথবা সাইদ বাহু এটার উপরে, বুঝতে পারলেন? এই 3 ভাবে রাখতে
তিনি দেখেছেন এইভাবে রাখতেন, বুঝতে পারলেন। আর সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কানান নাস ইউমারুন আন ইয়াদা আর-রাজুলু আল-ইয়াদাল ইয়ুমনা আলা দিরাইহিল ইউসরা ফিস সালাহ, যে মানুষদেরকে হুকুম দেওয়া হয়েছে যে একজন ব্যক্তি তার হাত রাখবে, ডান হাত রাখবে বাম হাতের উপরে নামাজে, বুঝতে পারলেন। আর অন্য হাদিস দ্বারা প্রমাণিত আছে যে ডান হাত দ্বারা বাম হাতকে ধরবে, ডান হাত দ্বারা বাম হাতকে ধরবে, কবজ কি বলা হয়, কবজ, এইভাবে ধরবে, বুঝতে পারলেন। আর ধরার কথা এসেছে, তাহলে এই হাদিসে দুটি পদ্ধতি এসেছে, যে একটা হচ্ছে কবজ মানে ডান হাত দ্বারা বাম হাতকে ধরবে, বুঝতে পারলেন। আরেকটি হচ্ছে রাখা, যে শুধু ডান হাত বাম হাতের উপরে রাখা, ধরা নয়। তো দুটোই প্রমাণিত। তো রাখবে কোথায়, হয় এটার উপরে, বুঝতে পারলেন, না হয় এই কবজির উপরে, বুঝতে পারলেন, তা আর না হলে বাহুর উপরে, এরকম ভাবে, বুঝতে পারলেন। এই তিন ভাবে রাখতে হবে। এবার বিষয়টি হচ্ছে যে রাখার জায়গা কোথায়, হাতটা কোথায় রাখবে, কিয়াম অবস্থায় হাতটা কোথায় রাখবে। আমরা ডান হাতকে বাম হাতের উপরে রাখবো, দুই পদ্ধতিতে, একটা ধরে আর একটা শুধু রাখবো, কিন্তু কোথায় রাখবো মানে এই দুটো হাত কোথায় থাকবে। তো এই বিষয়ে যেটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে বুকের উপরে, কার উপরে, বুকের উপরে। কারণ এই ব্যাপারে সহিহ ইবনে খুজাইমার হাদিস রয়েছে, ওয়াইল বিন হুজর, যদিও এই হাদিসের উপরেই আছে, আরো এর হাদিস রয়েছে, ফলে অন্য হাদিস দ্বারা এটা শক্তিশালী হয়ে যায়। যেমন হাদিসে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা সুম্মা ইয়াশুদ্দু বিহিমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন আর কি করতেন, দুটোকে বেঁধে নিতেন, এইভাবে বাঁধতেন, কার উপরে, বুকের উপরে। বুক কোনটাকে বলা হয়, পেটের উপরে, এটা বুক বলা, ওর উপরে, বুকের উপরে বাঁধতেন, বুঝতে পারলেন। এই হচ্ছে বিষয়। তারপরে আরো যেগুলো হাত বাঁধার ব্যাপারে রয়েছে, নাভির নিচে, নাভির উপরে, তারপরে কোমরের উপরে, এগুলো হাদিসে আছে, কিন্তু সব দুর্বল হাদিস, সব কি দুর্বল হাদিস। আর কোমরের উপরে হাত রাখা থেকে তো সরাসরি নিষেধ করা হয়েছে, কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে, বুঝতে পারলেন। তো এই হচ্ছে বিষয়। তাহলে এটা স্পষ্ট হলো যে আমরা কোথায় কিভাবে হাত বাঁধবো, কোথায় রাখবো, এটা আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এবার আসুন যে হাত আমরা তাকবীরে তাহরিমা পাঠ করলাম, হাত উঠালাম, তারপরে হাত রাখলাম সঠিক জায়গায় কোরআন হাদিস অনুযায়ী, তারপরে আমরা কি করব, যে কি দোয়া পাঠ করব, দোয়াউল ইস্তিফতাহ, দোয়াউল ইস্তিফতাহ বলা হয়, বুঝতে পারলেন। তো দোয়াউল ইস্তিফতাহ কেন বলা হয়, এই কারণে বলা হয় যে এই দোয়া দ্বারা সালাত আরম্ভ করা হয়, সালাত কি হয়, আরম্ভ করা হয়। ফাতাহ ইফতাহ খোলা, যে কোনো জিনিসকে, ইস্তিফতাহ মানে খোলা, তো এই জন্য এর নামকরণ করা হয়েছে দোয়াউল ইস্তিফতাহ, দোয়াউল ইস্তিফতাহ, বুঝতে পারলেন। তো এই দোয়াউল ইস্তিফতাহ হিসাবে অনেকগুলো দোয়া রয়েছে, একটি দোয়া নেই, একাধিক দোয়া রয়েছে, বুঝতে পারলেন। একটি দোয়া রয়েছে আল্লাহুম্মা বাঈদ বাইনি, যেমন এই ব্যাপারে হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য আল্লাহু আকবার বলতেন, তারপরে কিছুক্ষণ চুপ থাকতেন, কিছুক্ষণ কি থাকতেন, চুপ থাকতেন, কোনো আওয়াজ করতেন না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ফাকুলতু বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে বললাম যে আমার বাবা মা আপনার উপরে কুরবান হোক, হে আল্লাহ রাসূল, আরাইতা সুকুতাকা বাইনা তাকবীর ওয়াল কিরাত মা তাকুল, আপনি এই তাকবীর এবং কিরাত শুরু করার আগে যে চুপ থাকেন, কিছু বলেন না, এর মাঝে আপনি কি করেন, কি বলেন। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকুলু, আমি বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদ মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ।
খুবই গুরুত্বপূর্ণ এটা দোয়া, ইস্তেগফার করা হয়। যে এটার অর্থ কি দেখেন, যে হে আল্লাহ তুমি আমার মাঝে এবং আমার পাপের মাঝে এতটা দূরত্ব তৈরি করে দাও যতটা পূর্ব ও পশ্চিমের মাঝে দূরত্ব রয়েছে। কত সুন্দর দোয়া। আর তুমি আমাকে নিজের গুনাহ, আমার পাপ থেকে এমন ভাবে পরিষ্কার করে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। আর তুমি আমাকে ধৌত করে দাও কি আমার গুনাহ থেকে, আমার পাপ থেকে পানি দ্বারা এবং বরফ দ্বারা। শীত মানে এগুলো তাহলে পানি পানি বললে যথেষ্ট ছিল, কিন্তু এটা বারবার বলাতে তাকিদ আরো, যে আল্লাহ তুমি আমাকে একদম পরিষ্কার করে দাও। তাহলে এটি একটা দোয়া, বুঝতে পারলেন। আরেকটি রয়েছে যেটা দোয়ায়ে সানা আমরা বলি, সেটা কি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। প্রায় লোক, বেশিরভাগ মানুষ এটাই পড়ে ছোট হওয়ার কারণে, আর এটাও ভালো, কোনো অসুবিধা নেই, তবে সবগুলোর উপরে আমল করা উচিত। আরেকটি দোয়া রয়েছে যে একজন ব্যক্তি নামাজে কাতারে শামিল হন আর সে হাঁপাচ্ছিল আর কি, তো সে বলে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, জোরে করে একটু উঁচু আওয়াজে বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে বলেন যে কে এই কথাটি বললো, কে এটা বললো? তো চুপ ছিলেন। পর যাই হোক, আল্লাহ নবী বললেন যে যে ব্যক্তি বলেছে তার জন্য আল্লাহ নবী বলে কি বললেন, যে লাকাদ রাআইতু ইসনাই আশারা মালাকান ইয়াবতাদিরুনহা আইয়ুহুম ইয়ারফাউহা, যে সে এমন এক কালিমা, এমন এক এমন এক দোয়া বলেছে যেই দোয়াটাকে আল্লাহর নিকটে নিয়ে যাওয়ার জন্য 12 জন ফারিস্তা, কতজন? 12 জন ফারিস্তা প্রতিযোগিতা করছিল যে আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। প্রত্যেক ফারিস্তা বলছিল যে আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব, বুঝতে পারলেন। তাহলে এটাও পড়তে পারেন, এটাও পড়তে পারেন এখান থেকে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই তাকবীরে তাহরিমার পরে, বুঝতে পারলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই এটিও হাদিস রয়েছে আপনার মুসলিমে। এখানে আরেকটি দোয়া রয়েছে, আপনাদেরকে বলছি এই কারণে যাতে জ্ঞানে থাকে, আপনারা জানেন যে হ্যাঁ এতগুলো দোয়া আছে। হঠাৎ করে শুনলে ভাবলেন এইগুলো দোয়া তো কোনোদিন শুনিনি, তো মূর্খদের মতো তখন তর্ক করতে শুরু করবেন যে এগুলো কোথা থেকে নতুন হাদিস নিয়ে এসেছো, এতদিন তো শুনিনি। তো এইরকমটা বিষয় যেন আপনাদের সাথে না ঘটে, জ্ঞানে থাকে, যেন জানেন যে হ্যাঁ বিষয়টি এরকম, বুঝতে পারলেন। তো এই ব্যাপারে হাদিস রয়েছে আরেকটি দোয়া, সেটা হচ্ছে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা যালামতু নাফসি ওয়া আতারাফতু বিযামবি ফাগফিরলি যুনুবি জামিআ ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ওয়াহদিনি লিআহসানিল আখলাক লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফু আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা লাব্বাইক ওয়া সাআদাইক ওয়াল খায়র কুল্লুহু ফি ইয়াদাইক ওয়াশ শাররু লাইসা ইলাইক আনা বিকা ওয়া ইলাইক তাবারাকতা ওয়া তাআলাইত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কত বড় দোয়া! তো মুখস্থ করা দরকার, মাঝে মধ্যে এগুলোর উপর আমল করা উচিত, বুঝলেন। তারপরে আরেকটি দোয়া প্রমাণিত আছে, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেন যে আল্লাহর নবী কোন জিনিস দ্বারা সালাত আরম্ভ করতেন, কি জিনিস দ্বারা সালাত আরম্ভ করতেন? তো রাত্রের নামাজে, কোন নামাজে? রাত্রে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজে। তো তিনি বললেন যে তুমি এমন জিনিস সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেছো যে ব্যাপারে এর পূর্বে কেউ প্রশ্ন করেন। তখন তিনি বললেন যে আল্লাহ নবী 10 বার আল্লাহু আকবার বলতেন, আর 10 বার কি বলতেন? আলহামদুলিল্লাহ বলতেন, আর 10 বার সুবহানাল্লাহ বলতেন, আর 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, আর 10 বার ইস্তেগফার করতেন, বুঝলেন। তো এইভাবে 10 বার এতগুলো করতেন রাত্রের নামাজে। তো মাঝে মধ্যে এগুলো আমল করা উচিত, বুঝলেন। তারপরে কি বলতেন? আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়া ইয়াতাআওয়াদু মিন যিকিল মাকাম ইয়াউমাল কিয়ামা, এই দোয়াটি পড়তেন। তারপর আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি
ওয়া ইয়াতাআওয়াদ মিন যিকিল মাকাম ইয়াউমাল কিয়ামা। তো এটা একটা দোয়া প্রমাণিত। আরেকটি দোয়া রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রের সালাত আদায় করতেন, তাহাজ্জুদ কিংবা রাত্রের সালাত আদায় করতেন, তখন এই দোয়াটিও পড়তেন, আল্লাহুম্মা রাব্বা জিবরাইলা ওয়া মিকাইলা ওয়া ইসরাফিলা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন ইহদিনি লিমা তুলিফা ফীহি মিনাল হাক্কি বিইذনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। বুঝলেন? এই দোয়াটি পাঠ করতেন, এটা প্রমাণিত দোয়া। ঠিক আছে। তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকেও আরেকটি দোয়া প্রমাণিত রয়েছে, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদ আনতাল হাক্কু ওয়া ওয়া'দুকাল হক ওয়া লিকাউকা হক ওয়া কওলুকা হক ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়্যুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝলেন? তা এটা একটা দোয়া। তো এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এগুলো প্রমাণিত দোয়া, যে কোনো একটা দোয়া আপনি পড়তে পারেন। তারপরে আরেকটি দোয়া আছে, জুল মালাকুত ওয়াল জাবরুত ওয়াল কিবরিয়া ওয়াল আজামা, তারপরে যে কোনো সূরা পড়তেন। তাহলে এতগুলো দোয়া প্রমাণিত রয়েছে। কোন জায়গার দোয়া? দোয়াউল ইস্তিফতা, তাকবীরে তাহরিমার পরে দোয়ায়ে সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি, তারপরে আরো যেসব দোয়াগুলো আপনাদেরকে বলা হলো। বুঝলেন? এই ব্যাপারে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে প্রত্যেকটা মানুষকে সবগুলোর উপরে আমল করা উচিত, মাঝে মধ্যে এটা মাঝে মধ্যে এটা, এমন যে নয় যে একটার উপরে সারা জীবন আমল করে আসছে তা নয়। মানুষকে চেষ্টা করা উচিত যে এইগুলো দোয়া মুখস্থ করে মাঝে মধ্যে এই দোয়াটি পাঠ করা আর কিছুদিন এই দোয়াটি পাঠ করা। তাহলে এতে কি হবে, কয়েকটি লাভ আছে। মানে সবগুলো দোয়া যদি পাঠ করা যায় তাহলে এতে কয়েকটি লাভ আছে। একটি লাভ হচ্ছে যে এতে সুন্নাত জীবিত হয়, তাই না? আল্লাহ নবী যে যে দোয়াগুলো পাঠ করেছেন সেগুলো পড়া হয়। দ্বিতীয় হচ্ছে যে হৃদয় উপস্থিত থাকে। বুঝলেন? হৃদয় উপস্থিত থাকে। তাহলে এই হৃদয় উপস্থিত থাকে, এটা একটা লাভ। আর একটাই দোয়া পড়তে গেলে এক প্রকার অভ্যাস হয়ে যায়। কি হয়ে যায়? অভ্যাস হয়ে যায়। যেমন আপনার মনে বের হয়ে যায়, আপনার মন থাকে না একটাই দোয়া পড়তে গেলে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা যদি যারা রেগুলার পড়ে তো এটা কি অটোমেটিক বের হয়ে যায়, তার মন উপস্থিত থাকে না। কিন্তু সবগুলো দোয়া যদি একটা একটা করে পড়া যায় মাঝে মধ্যে, তাহলে উপস্থিত থাকবে কি থাকবে না, মনোযোগী একটু হবে। তাহলে এটা হচ্ছে বিষয়। তারপরে আমাদের সকলকে জানা উচিত যে সালাতুল জানাজাতে দোয়াউল ইস্তিফতা নেই। সালাতুল জানাজাতে দোয়াউল ইস্তিফতা নেই। বুঝলেন? কারণ সেটা প্রমাণিত নয়। তারপরে আরেকটি বিষয়, সেটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কত দূর পর্যন্ত পৌঁছালাম? তাকবীরে তাহরিমা, হাত উঠানো বিষয়, হ্যাঁ, তারপরে দোয়াউল ইস্তিফতা, তারপরে কি সূরাতুল ফাতিহা শুরু করব কি করব না। তো এর আগে কি করতে হবে? ইস্তিআজা। ইস্তিআজা মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, আল্লাহর নিকটে আশ্রয় চাওয়া। তো এটার ব্যাপারে কি, এটাও সুন্নাহ। সূরা ফাতিহার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়া সুন্নাহ। আর এটা কিভাবে পড়তে হবে? আস্তে আস্তে। এটা কেন পড়বেন? কারণ আমরা কোরআন পড়ি, সূরাতুল ফাতিহা কোরআনের অংশ কি অংশ নয়? এই জন্য। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে ফাইদা ক্বারাআতাল কুরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে যখন কোরআন পাঠ করবেন তখন আল্লাহর আশ্রয় চাইবেন বিতাড়িত শয়তান থেকে। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যখনই আমরা কোরআন পাঠ করব তখন কি পড়বো? আউযু বিল্লাহ। আমরা পড়ি কি পড়ি না? অনুরূপভাবে নামাজেও। কিন্তু এই আউযু বিল্লাহ কেমন ভাবে পড়বেন? এটা দুই ধরনের আছে। আপনি
শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেও হবে, কিংবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, বুঝলেন? অথবা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফাসিহি, বুঝলেন? এইভাবে আউযু বিল্লাহ পড়তে হবে। কারণ এই ব্যাপারে জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুরু করতেন তখন কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফাসিহি। তো এই হচ্ছে হামজ মানে ওই জুনুন, মানে ব্রেনলেস হয়ে যাওয়া এরকম বিষয় আছে। আর নাফখ মানে কিবর, অহংকার। তো এই হচ্ছে। আর এই ইস্তিআজা এই জন্য দেখেন এখান থেকে একটা সূক্ষ্ম বিষয় বের হয়ে আসে যে আমরা আল্লাহর সহযোগিতা ছাড়া কিছুই করতে পারি না। আমরা কোরআন শুরু করার আগে কেন আউযু বিল্লাহ পড়ি? কারণ শয়তান আমাদেরকে বিভ্রান্তি পথভ্রষ্ট করতে পারে, তাই না? শয়তান আমাদেরকে বাধা দিতে পারে। তো প্রথমে আমরা নিজেকে ছোট করি এবং আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ, তোমার সহযোগিতা চাই, তোমার সহযোগিতা ছাড়া এত গুরুত্বপূর্ণ নেক আমল আমরা করতে সক্ষম নয়। এটা দ্বারা আমরা এটাই বলতে চাই, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আমি আল্লাহর আশ্রয় চাইছি বিতাড়িত শয়তান থেকে। কারণ শয়তান এত শক্তিশালী, যদি আল্লাহর সহযোগিতা না থাকে তাহলে আমরা কোনো ইবাদত করতে পারবো না, কোনো ইবাদত করতে পারবো না। আর এই জন্য শয়তান কি করেছে? আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছে, ওয়াদা করেছে যে তোমার সমস্ত বান্দাকে পথভ্রষ্ট করবে, গুমরাহ করবে, বুঝতে পারলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে আমার যারা মুখলিস বান্দা হবে, যারা নিছক আমার জন্য ইবাদত করবে, তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। তো এই আউযু বিল্লাহ কখন আপনি পাঠ করবেন, এই ব্যাপারে এক প্রকার উলামায়ে কেরাম বলেন যে শুধু প্রথম রাকাতে, শুধু প্রথম রাকাতে, আর বাকি রাকাতে পড়তে হবে না। সরাসরি বিসমিল্লাহ বলে কি পড়তে হবে? সূরাতুল ফাতিহা, বুঝতে পারলেন? আর অনেকেই বলেছেন যে না, প্রত্যেক রাকাতে পড়তে হবে, বুঝতে পারলেন? প্রত্যেক রাকাতে পড়তে হবে। এক প্রকার উলামায়ে কেরাম কি বলেন যে প্রত্যেক রাকাতে পড়তে হবে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এই আয়াতটি রয়েছে, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে যখনই আপনি কোরআন পাঠ করবেন তো আল্লাহর আশ্রয় চাইবে বিতাড়িত শয়তান থেকে। তাহলে এটা আম ভাবে বলা হয়েছে, এটা নয় যে মানে এখানে। তো এই আয়াত দ্বারা এটা স্পষ্ট হয় যে প্রত্যেক রাকাতে পড়তে হবে। আর এই পক্ষেই ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, তারপর তিনি এটাকেই প্রাধান্য দিয়েছেন, বুঝতে পারলেন? আর একটি হাদিসে যে রয়েছে, যে হাদিস থেকে যারা দলিল উপস্থাপন করেছে যে প্রথম রাকাতেই পড়তে হবে, দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে পড়তে হবে না, তারা বলেন যে একটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় রাকাতে যখন উঠেন তো তিনি কিরাত আরম্ভ করেন। আর সে কিরাত কি আরম্ভ করেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাম ইয়াসকুত। আর তিনি চুপ থাকতেন না, তিনি চুপ থাকতেন না। তো এখান থেকে তারা দলিল উপস্থাপন করেছে যে চুপ থাকতেন না মানে কিছুই পড়তেন না, কিছুই পড়তেন না। কিন্তু যারা বলছেন যে না প্রত্যেক রাকাতে পড়তে হবে, তারা বলছেন যে না, এখানে চুপ থাকতেন না বলতে দুআউল ইস্তিফতা পড়তেন না, বাকি ইস্তিআজা করতেন, আউযু বিল্লাহ পড়তেন, এটাকে নির্ধারিত করে বলা হয়নি। তো যাই হোক, বিষয়টি হচ্ছে এটা যে যে যেটার মতের উপরে নিজেকে সন্তুষ্ট মনে করবে কিংবা মনে হবে যে ঠিক, ওটার উপর আমল করতে পারে, এই হচ্ছে বিষয়, বুঝতে পারলেন? তো এই যে আজকে আমরা এই কটা বিষয়ে জানলাম। প্রথম হচ্ছে যে আমরা জানলাম যে তাকবীরে তাহরিমার সাথে রাফুল ইয়াদাইন করতে হবে। আর রাফুল ইয়াদাইন আমরা কিভাবে করব, তার দুটি পদ্ধতি আমরা জানলাম, তাই না? আর কখন আমরা হাত উঠাবো তার তিনটি পদ্ধতি জানলাম, এই সম্পর্কে। তারপরে কি জানলাম আমরা? যে দুআউল ইস্তিফতা, এই ব্যাপারে দুআউল ইস্তিফতা এই জায়গাতে অনেক একাধিক দোয়া প্রমাণিত। তো সবগুলো দোয়া মাঝে মধ্যে আমল করা উচিত, কখনো এটা কখনো এটা। এতে লাভ আছে যে এক তো আল্লাহ নবীর সুন্নাতকে জীবিত করা হবে, পুনর্জীবিত করা, আর এর অনেক ফজিলত রয়েছে, বুঝতে পারলেন? আর দ্বিতীয় হচ্ছে যে
মনোযোগটা থাকবে, নতুন নতুন দোয়া পড়লে মনোযোগটা থাকবে। আর একই রকম দোয়া পাঠ করতে গেলে অভ্যাসগত ভাবে পড়ে কোনো গুরুত্ব থাকে না, বুঝতে পারলেন? তো এই হচ্ছে তারপরে আমরা ইস্তেআজা বিষয়ে জানলাম। ইস্তেআজা বিষয়ে জানলাম যে যখন তাকবীরে তাহরিমা বলার পর দোয়া ইস্তিফতা বলার পরে সূরাতুল ফাতিহা যেহেতু শুরু করতে হবে, তো তার আগে ইস্তেআজা করতে হবে। ইস্তেআজা মানে আল্লাহর আশ্রয় চাইতে হবে, বুঝতে পারলেন? কারণ কোরআন পড়তে গেলেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। আর এটা আপনি এইভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি এইভাবে পড়তে পারেন, অথবা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। তো এইভাবে এটা পাঠ করা যায়, বুঝতে পারলেন? তো আজকের জন্য এতটাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেইভাবে সালাত আদায় করার তৌফিক দান করেন যেভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। আর বিশেষ করে সালাত যেহেতু একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আর এই ইবাদতের প্রতি সাহাবায়ে কেরাম তিনারাও খুব সতর্ক থাকতেন। এই জন্য পাশে কেউ যদি সালাতে ভুল করতো তো তিনারা চুপ থাকতেন না, সতর্ক করতেন। তো আমরাও নিজের সালাতের বিষয়টি ভালোভাবে জেনে নিজে সঠিকভাবে সালাত আদায় করব এবং অন্যদেরকেও ভুল দেখলে তাদেরকে সতর্ক করব। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার সূরাতুল ফাতিহা পড়ার ব্যাপারে তারপরে ধারাবাহিকভাবে আমরা এইভাবে এগিয়ে যাব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।